গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের আমি ফার্স্ট ডেলি ব্লগ শুরু করছি। এখন বাজছে সকাল 5:30। আমি উঠেছি 5:15, এখন 5:40 ঘড়িতে। কিছু কাজ ছিল তো আমি দেখিয়ে দিই। ঘড়িতে বাজছে 5:40, আমি উঠেছি আরও 15-20 মিনিট আগে। তো এখন প্রথমে আমি উঠেই ঠাকুর প্রণাম করে নিলাম। আমার রাধা মাধব সমস্ত ঠাকুর প্রণাম করে নিলাম। আমার গোপাল এখনও ঘুমাচ্ছে। আজকে আমি দেখাবো সকাল থেকে উঠে আমি কি করি। আমার মেয়ে 7:15 স্কুল বেরিয়ে যায়, তো কি করি আমি আজকে দেখাবো। যে ওরা এখনও ঘুমাচ্ছে। আমি নিচে নেমে গেলাম। এবার আমি গেট খুলবো। আমাদের গোকুল সারাদিন বাড়িতে থাকে, কিন্তু রাত্রিবেলা ও বাড়িতে গেটের বাইরে বার করে, মানে আমাদের উঠোনে রাখতে হয়। সিট, এই যে গেট খুলে বার হলাম। সিট, চলো চলো গেটে জল দেবো। আবার আবার চলো 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 চলো। সিট করো, সিট, নো 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 নো, সিট করো, সিট করো কিন্তু, হ্যাঁ সিট করো। আবার তাহলে বিস্কিট দেবো না। সিট করো, সিট করো। গোটা গায়ে জল মেখে এসছিস। সিট করো। ধরো, চলো চলো যাও, এবার তুমি খেলা করো, যাও যাও। আমি দিদি স্কুল যাবে, এবার রান্না চাপাবো। যাও যাও, চলে যাও, খেলা করো, খেলা করো। একটুখানি পরে জল দিচ্ছি, যাও যাও, বাইরে যাও, খেলা করো। রান্নাঘরে চলে এসেছি। বাসি জামা কাপড় ছেড়ে আগে ভাতটা বসিয়ে দেবো, তারপর আমি একটু প্রাণায়াম যোগ ব্যায়াম করে নিই, তারপরে রান্না চাপাবো। আগে ভাতটা বসিয়ে দেবো। এদিকে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ, বারবার বলছি, যদি কিছু ভুল ভ্রান্তি হয় ক্ষমা করবেন। আমি কিন্তু ঠিকমতোভাবে এখনও এটা ফার্স্ট ব্লগ, যত দিন যাবে তত আশা করি উন্নতি হবে। ভাত বসিয়ে দিয়েছি এদিকে। এবার আমি প্রাণায়ামটা করে নিই, তারপরে এসে আমি মেয়ে স্কুল যাওয়ার জন্য যেটুকু প্রয়োজন এখন করে দেব। আমার এক্সারসাইজ কমপ্লিট। একটা জিনিস দেখাবো, যে আমার 76 কেজি ওয়েট ছিল। তো যে ডায়েটগুলো আমি ফলো করি দেখাবো আস্তে আস্তে। হাঁপিয়ে গেছি। আমার ওয়েটটা 6 কেজি মতো কমেছে। আমি দেখাচ্ছি তোমাদের ওয়েট মেশিনে। আর যে প্রেসক্রিপশানে ওয়েটটা লেখা ছিল আমার, সেটাও আমি দেখাবো। এই যে আমি দেখিয়ে দিই, নাহলে তোমরা হয়তো বিশ্বাস করবে না। প্রেসক্রিপশান আমার প্রচুর ওষুধ চলে, আর প্লাস আমার একটা স্টেরয়েড ইঞ্জেকশান চলে। তো এতে ওয়েট কমাটা খুবই দুষ্কর ব্যাপার, মানে 1 কেজি কমাটাও দুষ্কর ব্যাপার। আমার প্রচুর হাই পাওয়ারের নার্ভের ওষুধ প্লাস স্টেরয়েড চলে আমার একটা শরীরে পেনের জন্য, সেগুলোও আস্তে আস্তে বলবো। প্রচুর মেডিসিন চলে আমার। এই যে আমি ওয়েটটা দেখিয়ে দিচ্ছি, ক্লোজে 76 কেজি 300 গ্রাম। তো লাস্ট যে ওয়েটটা করেছে ডেটটা দেখে নাও, 71 কেজি 300 গ্রাম। অনেকটা ওয়েট লস হয়েছে। তো মানে আমার কাছে এটা অনেকটা, কারণ আমি যেভাবে আমার মেডিসিন প্লাস আমার একটা ডিজিজ আছে, যেটার জন্য ওয়েট কমাটা খুবই দুষ্কর। কিন্তু ওয়েটটা আমাকে কমাতেই হবে, না কমালে আমার শরীরে ভীষণ ক্ষতি হচ্ছে।
তো চেষ্টা করে যাচ্ছি হার্ড অ্যান্ড সোল, ইঞ্জেকশান, স্টেরয়েড, নার্ভের ওষুধ খাওয়া সত্ত্বেও চেষ্টা করছি যাতে ওয়েটটা মেনটেনে আনতে পারি। তো দেখাবো আমি সকালবেলা ওয়েট লসের জন্য কি কি করি। আস্তে আস্তে তোমাদের ব্লগগুলো দেবো, বুঝতে পারবে। দেখুন ওয়েটটা তোমরা ডেট সমেত দেখে নাও, 76 কেজি 300 গ্রাম, ভালো করে দেখে নাও। আমার ওয়েট মেশিনটা গন্ডগোল হচ্ছে তাই প্রপার ওয়েটটা দেখাতে পারলাম না, পরের দিন আমি দেখাবো। 71 কেজি 300 গ্রাম, অনেকটাই আমার কাছে, অনেকটাই কমা। আমি এত মানে সমস্যা সত্ত্বেও যে ওয়েটটা কমছে আমি খুব হ্যাপি। এদিকে আমার ভাত হচ্ছে, আমি দেখাই ওয়েট লসের জন্য সকালবেলা কী ড্রিঙ্ক আমি খাই। ভাত ফুটতে আরম্ভ করে দিয়েছি আমার। এদিকে আমি দিয়ে নিয়েছি 2 গ্লাস জল, মানে আন্দাজে দিয়েছি 2 গ্লাস জল আমার হাজব্যান্ড আর আমার জন্য। এবার কী কী দেবো আমি দেখাচ্ছি। এবার হাতের আন্দাজে আমি দিয়ে দিলাম, জোয়ান দিয়ে দিলাম 2 চামচ মতো, যেহেতু 2 গ্লাস মতো জল তাই 2 চামচ মতো জোয়ান দিয়ে দিলাম। ডিটক্স ওয়াটার, মানে এই যে ফ্যাট কাটার ড্রিঙ্কটা সকালবেলা খাই, এটা টক্সিন বার করে শরীর থেকে, খুব উপকারী। সারাদিন কিন্তু অম্বল হয় না, আর সবথেকে বড় কথা মানে ওয়েটটা ভীষণভাবে কমে। আর আমি এক এক দিন এক এক রকম ডিটক্স, মানে এই ড্রিঙ্কটা এক এক দিন এক এক রকম খাই। আচ্ছা, তারপরে দিয়ে দিলাম জিরে, গোটা দারচিনি ফেলে দিলাম, অল্প একটু আদা আমি থেতো করে দিয়ে দিয়েছি। এদিকে জলটা ফুটতে ফুটতে আমি আলু নিয়ে নিয়েছি মেয়ের জন্য। আজকে টিফিনে করে দেবো আলু ভাজা আর রুটি, মেয়ে আসতে 2টো বাজবে। আলু ভাজা রুটি। আর এদিকে দেখাই, দেখো গোবর যতক্ষণ আর রোদ উঠবে ঘরের মধ্যে ঢুকবে না, উঠোনেই আমাদের বসে থাকি ঠান্ডায়। এই দেখো আমি রান্নাঘরে রান্না করবো, উঠোনে বসে থাকবে, দিয়ে তারপর একটুখানি রোদ উঠলেই ঘরে চলে আসবে। আমি তরি তরকারিগুলো কেটে নিই, কেটে নেওয়ার পর আমি আসছি। জলটা ফুটতে শুরু করেছে, এটা ফুটে একদম টকবক করে ফুটে লাল হয়ে যাবে, তারপর আমি এটাকে বন্ধ করে দেবো। এটা ঠান্ডা করে কুসুম কুসুম অবস্থায় এটা খাবো ছেঁকে। এ দেখো আমার জলটা কিন্তু ফুটে আমি বন্ধ করে দিয়েছি, রঙটা দেখো লাল হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হলে তারপর খাবো। এদিকে তেল দিয়ে দিয়েছি আলু ভাজার জন্য। আলুটা ভাজতে দিয়ে দিলাম। মেয়েকে এক একদিন এক এক রকম টিফিন করে দিই, আজকে আলু ভাজা রুটি নিয়ে যাবে। আলু ভাজাটা বসিয়ে দিয়ে এখানে আমি রুটিটা করে নিচ্ছি। রুটি বাবা, মেয়েটার সঙ্গে বাবা খাবে, মানে আমার শ্বশুর মশাই আর যে দিদি আমাদের বাড়ি থাকে সেই দিদি, 3 জনের রুটি খাবে সকালবেলা। তো আমি রুটিটাকে মেখে নেব, তারপর দেখাচ্ছি। আমার রুটি বেলা হয়ে গেছে। রুটি আমার হয়েই গেছে। দুটো ব্রেক হয়, একটা শর্ট ব্রেকে এই চকোলা বা কেকটা ওকে দেওয়া হয়েছে, আর যেটা লং ব্রেক সেটাতে ও খাবে আলু ভাজা আর রুটি। কিচ্ছু অবস্থা নেই। ও টাটা, ভালো করে বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ টাটা, ধরে যা।